আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরিজের দ্বিতীয় পর্বে। এক সময় ছিল যখন মানুষ ভুলে গিয়েছিল নিজের স্রষ্টাকে। তারা বানিয়ে নিয়েছিল পাথরের মূর্তি আর ভেবে নিয়েছিল সেগুলোই নাকি তাদের উপকার করবে। নাউজুবিল্লাহ। এটা ছিল জাহিলিয়াত, অজ্ঞতা, অন্যায় আর অন্ধকারের এক সময়। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের সময়কে বলা হয় জাহিলিয়াত যুগ। আজ আমরা দেখব সে সময় আরবের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ১. ধর্মীয় অবস্থা। মানুষ আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। কাবা শরীফে ৩৬০টি মূর্তি রাখা হয়েছিল। অথচ এটা সেই কাবা যেটা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কুরআন বলছে, তারা আল্লাহ ছাড়া ডাকে এমন কিছুকে যা তাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। সূরা হজ ১২। ২. নারীদের প্রতি জুলুম। সে যুগে নারীদের ছিল না কোনো সম্মান, অধিকার বা নিরাপত্তা। মেয়ে সন্তান জন্ম নিলে সেটা লজ্জার বিষয় মনে করা হতো। অনেকে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত। কতটা অন্ধকার ছিল সেই সমাজ ভাবা যায়। আল্লাহ বলেন, যখন কন্যা শিশু জীবন্ত কবর দেওয়া হবে তখন জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল। সূরা তাকবীর ৮ থেকে ৯। ৩. রাজনৈতিক অবস্থা। ছোট ছোট গোত্রের মধ্যে ছিল যুদ্ধ, প্রতিশোধ, খুনখারাবি। শক্তিই ছিল ন্যায়ের মাপকাঠি। দুর্বলরা ছিল অসহায়। ছিল না কোনো ন্যায় বিচার। ৪. কাবা শরীফের গুরুত্ব। যদিও তারা কাবা শরীফকে সম্মান করত, কিন্তু ভুলভাবে। তারা কাবাকে ঘিরেই মূর্তি পূজার কেন্দ্র বানিয়ে ফেলেছিল। আলোর পথের যাত্রা শুরু। এই ভয়াবহ অন্ধকারেই এক আলো প্রকাশ পেল। এক পবিত্র আত্মা জন্ম নিল মক্কার বুকে, যিনি বদলে দিলেন পৃথিবী। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি। বাস্তব জীবনের শিক্ষা। ইতিহাস থেকে আমরা শিখি, মানুষ যখন সত্য পথ থেকে সরে যায় তখন সমাজে অন্যায়, অবিচার আর অন্ধকার ছড়িয়ে পড়ে। ইসলাম এসেছিল সেই অন্ধকার দূর করতে, নারীদের সম্মান দিতে, অন্যায় মুছে ফেলতে এবং মানুষকে আল্লাহর পথে ফেরাতে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছিল এই সমাজকে বদলাতে, আলো দিয়ে অন্ধকার দূর করতে। তাই চলুন নবীজির জীবনী জানি, ভালোবাসি, অনুসরণ করি। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন, কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব। পরবর্তী পর্বে আমরা জানব নবীজির জন্ম ও বাল্যকাল নিয়ে। ধন্যবাদ।